গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজউদ্দিনকে। গণধোলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। আমরা এলাকাবাসীর বিভিন্ন ভিডিও দেখেছি যেখানে ইমামের ব্যাপারে এমন সব কথা বলেছে তারা, এগুলো থেকে আমাদের সংশোধনী প্রয়োজন। আমরা প্রত্যেকে একটা নিউজ দেখেছি খুব ফলাও করে, এই নিউজটা এখন প্রকাশিত হওয়ার পর থেকে প্রচার করা হচ্ছে। প্রেমের টানে মেয়ে দুজন, আমি জেলাটার নাম উল্লেখ করলাম না কারণ কোনো মানুষকে ছোট করা এটা আমাদের স্বভাব না, কাউকে ছোট করব এটা আমাদের চাওয়া না। এই দৃষ্টিকোণ থেকে আমি কাউকে কোনো জেলাকে ছোট করে বলতে চাই না। তো একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করার জন্যে তারা যখন একত্রিত হয়েছে, এলাকাবাসী সবাই গিয়েছে। যাওয়ার পর যখন বলা হয়েছে যে আপনি এই মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে কেন বিয়ে করছেন, সে জবাব দিচ্ছে যে এই মেয়ে যদি আমাকে বিয়ে না করে, সেই আমার হাজবেন্ড, সে যদি বিয়ে না করে তাহলে আমি মারা যাব এবং সেও মারা যাবে। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মেয়েরা ছেলে হয়ে যাওয়া, তা আন্নাসা, পুরুষত্ব ভাব চলে আসা। আপনি মেয়ে হওয়ার পরেও তারাজ্জালাত, নিজেকে পুরুষ মনে করা। আমাদের সমাজে কিন্তু এখন একটা ট্রেডিশন হয়ে গেছে মেয়ে হওয়ার পরেও নিজেদেরকে ছেলের মতো মনে করা। যারা বেশি প্যান্ট শার্ট পরে, যে সমস্ত মেয়েরা আধুনিকতার নামে, এরা তারাজ্জালাত, এরা নিজেরাও পুরুষ হওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে। হাদিসের মধ্যে আসছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদের দিকে আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে তাকাবেন না, মায়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি এদের দিকে দিবেন না। কারা তারা? যেই লোকগুলো দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগির ভিতরে মেয়ে হয়ে পুরুষের মতো সাজার চেষ্টা করেছে, পুরুষ হওয়ার পরেও মেয়ে সাজার চেষ্টা করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমাদের এই সমাজের ভিতরে এখন আমরা দেখি, প্রতিনিয়ত আপনি একটু তালাশ করে দেখেন, আমরা এখন দেখতে পাচ্ছি আমরা পুরুষ হওয়ার পরেও মেয়েদের মতো হাতের ভিতরে ব্যাসলাইট পরি, কানের ভিতরে দুল পরি, বুরু প্লাক করি, দাঁত কেটে চিকন করি। এমনকি এখন মেয়ে হওয়ার প্রবণতা এত বেড়ে গিয়েছে ছেলেদের মধ্যে, মাথার ভিতরে আমরা ব্যান্ড লাগাই। এমনকি আমরা এখন এটাও দেখতে পাচ্ছি যে ঠোঁটের ভিতরে রিং পরা, এখানে রিং লাগানো, এমনকি গলার ভিতরে চেইন পরা, এগুলো সব হচ্ছে মেয়েলি বিভিন্ন অলংকার। এই মেয়েলি অলংকারের ভিতরে যদি আপনি নিজেকে সুসজ্জিত করেন তাহলে এটি অত্যন্ত গর্হিত কাজ এবং কবিরা গুনাহ। এরপর দেখা যায় ট্যাটু করার প্রবণতা, এগুলো সব কবিরা গুনাহ এখন আমরা করছি। তো যেই মেয়েটার এই ঘটনাকে কেন্দ্র করে পুরা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, এই বিষয়ে কথা বলা, প্রতিবাদ করা, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমি তো মনে করি সুকৌশলে তাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সমকামিতাকে বাংলাদেশে হাইলি প্রমোট করার জন্য। সুকৌশলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। সমকামিতাকে কিভাবে বিল্ড আপ করে প্রমোট করবে, এটাকে সাজিয়ে গুছিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। আর সেই নামিয়ে দেওয়ার অংশ হচ্ছে এই জাতীয় মেয়ে হয়ে বলতেছে আমি মেয়েকে বিয়ে করব। তো এইটা যদি পরিবার মেনে নেয়, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে, ওই এলাকা সোচ্চার হতে হবে, আলেমদের ভূমিকা রাখা লাগবে, বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ গড়ে উঠতে হবে। সমস্ত মিডিয়ার ভিতরে দুর্বার প্রতিবাদের মধ্য দিয়ে ঝড় উঠাতে হবে। বাংলাদেশের সমকামিতার মতো ভয়াবহ মারাত্মক সমাজ বিধ্বংসী কোনো সিদ্ধান্ত কোনোভাবে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা পিছপা হব, আল্লাহর আযাবের অপেক্ষা করেন। সমকামিতা যে সমাজের ভিতরে চলবে, এই সমাজের ভিতরে দাবানল জ্বলবে, দাবানল জ্বলবে। এই যে আজকে আপনি হলিউডের দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলে উঠেছে। এর কারণ কি?
এর কারণ হচ্ছে সমকামিতা। সমকামিতা ইসরায়েলের ভিতরে যে দাবানল জ্বলে উঠেছে, কারণ কি? এদের ভিতরে তারা সমকামিতাকে বৈধ মনে করে, মুসলমানদের উপরে তারা জুলুম করে। তো মুসলিম এই সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। বর্তমান বিধর্মীরা বুঝে ফেলেছে যে মুসলমানদেরকে যদি থামাতে হয় তাহলে এই মহারোগটা ছড়িয়ে দিতে হবে। এই মহারোগ ছড়িয়ে দেওয়ার জন্য প্রায় সময় দেখবেন মাঝে মাঝে এরকম কিছু টুটকা ফাটকা খবর আমাদের কানে আসে যে কিছু একটা হয়ে গেছে, এরকম মেয়ে বিয়ে করে ফেলছে। সাথে সাথেই প্রতিবাদ করা দরকার। শরীয়তের দৃষ্টিতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তা আমরা তো এখন আইন হাতে তুলে নিতে পারবো না। যদি আইন হাতে তুলে নাও নেই, বাংলাদেশে ইসলামী আইন যেহেতু ইস্টাবলিশড হয় নাই, আইন যদি আমরা হাতে তুলে নাও নেই, প্রশাসনকে বলবো অনতিবিলম্বে এদেরকে অ্যারেস্ট করুন, অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা এদের বিরুদ্ধে গ্রহণ করুন। ওই এলাকার আলেমদেরকে বলবো আপনারা প্রতিবাদী হয়ে উঠুন, এদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ করুন। কোনো মেয়ে বিবাহ বাংলাদেশে যেন না হয়। এটা বাংলাদেশের ভূমিকম্পের কারণ হবে। বাংলাদেশের টেকটনিক প্লেট অলরেডি ফাটল ধরে আছে, বারবার ভূমিকম্প হয়, তারপর আল্লাহ মাফ করে দেন। 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শুধুমাত্র ওই যে নামাজি আল্লাহওয়ালা মাদ্রাসার তালিবুল ইলমদের কোরআনের তেলাওয়াত, জিকির, আজকারের জন্য আল্লাহ দেশটাকে ভালো রেখেছেন। এই দেশের সৌন্দর্য নষ্ট হবে, সংস্কৃতি ধ্বংস হবে, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। মাওলানা রাইসউদ্দিন গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে, গলায় মালা পরিয়ে হাঁটানো হয়েছে, এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে, এরকম অনেক ভিডিওগুলো আমরা দেখেছি। এবং তার বিষয়ে যেটা বলা হয়েছে সমকামিতার বিষয়, তো এই সমকামিতার বিষয়টা এনে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছে। একজন ইমাম, একজন আলেম, সমাজের কত বড় দর্পণ একজন আলেম আপনি চিন্তা করেন। নবীজি বলতেছে লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না। তাহলে আলেমের একটা হক হচ্ছে আলেমকে আপনি সম্মান করবেন, আলেমকে আপনি ইজ্জত করবেন, আলেমের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আপনি আপনার জীবন দিয়ে দিবেন। কিন্তু যদি আলেম অন্যায় করে, সেই অন্যায় যদি আলেমের প্রমাণিত হয়, তাহলে তার ব্যাপারে শাস্তি তো নিশ্চিত করতে হবে। এটাও ইসলামের সত্যতা, ইসলামের সৌন্দর্য। কোনো ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তার শাস্তি হতে হবে। তো রাইসউদ্দিনের ব্যাপারে যে সমস্ত প্রতিবেদন বের হয়েছে, একজন আলেম, তাকে যদি অন্যায়ভাবে দোষ দিয়ে যদি কেউ মেরে ফেলে, সে যেই দলের হোক, এ ব্যাপারে প্রতিবাদ হয়, এটা আমাদের ইমানি দায়িত্ব। এবার আসুন, যদি তার সেই অপরাধগুলা প্রমাণিত হয় যে আসলে সে অন্যায় করেছে, সমকামিতার মতো অন্যায় সংগঠিত হয়েছে, এলাকার লোকজন তাকে হয়তো তখন মারধর করেছে, থানার মধ্যে বিভিন্ন ভাবে তার সাথে হয়তো তাকে পানি দেয় নাই, খাবার দেয় নাই, সে সেখানে অসুস্থ হয়ে পড়েছে, ভালো চিকিৎসা পায় নাই, এরপরে সে স্ট্রোক করে, ব্রেইন স্ট্রোক করে, মাথায় প্রচন্ড চিন্তা, তখন সে সেটা নিতে পারে নাই, সে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আমি এই ক্ষেত্রে কয়েকটি বার্তা দিতে চাই সমস্ত মানুষের জন্য। এর মধ্যে 1 নাম্বার বার্তা হচ্ছে, আলেমদের পরিবারকে কাছে রাখার জন্য দেশ গ্রামে, এমনকি ঢাকা শহরেও আলেমদের একটা বেতন আপনারা নির্ধারণ করেন, সুন্দর বেতন ইমামদের, যেই বেতনের দ্বারা তারা পরিবার নিয়ে সুন্দর করে থাকতে পারবে, দুমুঠো খেয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারবে। এটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত না করলে একজন বিবাহিত মানুষ, শরীয়ত যেটা এলাও করে না যে লম্বা সময় তিনি তার স্ত্রীকে ছাড়া থাকবে, এটা শরীয়ত এলাও করে, এটা হারাম। লম্বা সময় আপনি স্ত্রীর বাইরে থাকবেন, কোরআন হাদিস এটা কোনোভাবেই এলাও করে না। এজন্য ছুটি নিশ্চিত করা, তার জন্য একটা কোয়ার্টার থাকা যেখানে সে তার পরিবার নিয়ে থাকবে। এরপরে প্রত্যেকটা মসজিদ সিসি ক্যামেরার আওতায় আনা, এটা প্রত্যেকটা মসজিদের কমিটিরও দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব। মসজিদ, মাদ্রাসা, এগুলো আমাদের অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা।
এখানে কোনো কিছু ঘটলেই সেটা পরে আপনি যদি বলেন যে অপবাদ দেওয়া হয়েছে অথবা লোকটা এই কাজ করে নাই, অন্যায়ভাবে তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ থাকা দরকার। এরপরে বলবো, যদি এইরকম কোনো অন্যায় করে থাকে, বাংলাদেশের আইনকে সংশোধন করে মৃত্যুদণ্ডের আইন নিশ্চিত করা দরকার। সমকামিতার মতো ভয়াবহ অন্যায় যদি প্রমাণিত হয়, মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা হবে, এই আইন পাশ করা দরকার। এটা সমস্ত ইমামদের মত, শুধু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ না। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক আলাইহিমুর রহমা, চারজন ইমাম একমত, সমকামী কোনো ব্যক্তি তার সমকামিতার প্রমাণ যদি মিলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আইনানুগভাবে নতুন বাংলাদেশে আওয়াজ ওঠা দরকার, শুধু ধর্ষণকারীদের শাস্তি না, সমকামিতা প্রমাণ হলে, বলাৎকারের অন্যায় যদি প্রমাণিত হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ডের শাস্তিতে দণ্ডিত করতে হবে, মৃত্যুদণ্ডের শাস্তিতে দণ্ডিত করতে হবে। আমরা এলাকাবাসীর বিভিন্ন ভিডিও দেখেছি যেখানে ইমামের ব্যাপারে এমন সব কথা বলেছে তারা, এগুলো থেকে আমাদের সংশোধনী প্রয়োজন। হ্যাঁ, একজন ইমাম সাহেব তো মুসল্লিদের সঙ্গে মিশবে, সর্বোচ্চ মিশবে। মুসল্লিদের ভিতরে যারা ইয়ং জেনারেশন আছে, এরাই তো আগামীর ভবিষ্যৎ। এদেরকে গড়ার জন্য ইমাম সাহেব সর্বাত্মক চেষ্টা করবে, মুরব্বীদেরকে সাথে নিয়ে কথা বলবে, মুসল্লিদের হাল জানার চেষ্টা করবে। নামাজের পরে সালাম ফিরানোর পরেই নবীজি খবর নিতেন কোন সাহাবী আসেনি, তার বাড়িতে খাবার আছে কিনা। এই জন্য এই খোঁজ খবরগুলো রাখা, খোঁজ খবরগুলো নেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। তাই বলে আপনি ডোর টু ডোর খবর তো সবার নিতে পারবেন না। একজন ইমাম তার একটা সীমানা বেঁধে রেখে মুসল্লিদের সাথে সম্পর্ক রাখবে। একজন ইমাম যে কোনো দোকানে গিয়ে চা পান খাবে না, এটা মুরুয়াতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। যার কাছ থেকে আপনি কোরআন হাদিসের কথা নেবেন, উনি যুবকদের সঙ্গে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে না, যুবকদের সাথে নানা নামে বেনামে চ্যাটিং করে, মানে একেবারে হাসি, ছাদের উপরে গিয়ে বারবিকিউ পার্টি হলো, ইমাম সাহেব নিজে পার্টিতে পুরাইলেন, ওইখানে গান বাজনা হইলো, ওইটাতে ইমাম সাহেব গিয়ে অংশগ্রহণ করলেন, এ জাতীয় কাজ ইমাম সাহেব করবে না। একজন ইমাম সাহেব মানুষের সাথে মিশবে কতটুকুন, শরীয়তের গণ্ডি যতটুকুন বলে, অতিরিক্ত মিশা যাবে না। এবং মুরুয়াতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ কাজ করা যাবে না। সবাই দাঁড়ায় দাঁড়ায় পানি খাচ্ছে, ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় পানি খেলেন, হারাম। আপনি ওই ইমামের কথা নিতে পারবেন না যার ভিতরে সুন্নতের খেলাফ আচরণ আছে। একজন ইমাম পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে, পোশাক পরিচ্ছদ, আচার আখলাক, কথাবার্তা। যদি এটার ব্যত্যয় ঘটে, তখনই অনাকাঙ্ক্ষিত নানা ধরনের ঘটনাগুলো আসে। তো বাংলাদেশে খুব সহজ একটা বিষয় হচ্ছে, কাউকে বলাৎকারের অভিযোগ দিয়ে দিলে মানুষ তাকে অ্যাটাক করার জন্য খুব দ্রুতই একটা মব তৈরি হয়ে যায়, এবং দ্রুতই দেখা যায় যে তার উপরে মানুষ আঘাত করতে থাকে। এই জন্য এগুলো সব পাই টু পাই বিচার বিশ্লেষণ করে আমরা সামনের দিকে আগাবো। খেয়াল রাখবো কোনোভাবে যেন মাজলুম ব্যক্তির উপরে জুলুম করা না হয়, অন্যায়কারীকে যেন প্রশ্রয় দেওয়া না হয়।